ভাই দেখো কা আমার গরু দেখো কা ই তো দেখছি না বালা করে দেখো কা দেখছই তো আমি ইগু কিতা গাঁথনি উঠনি দিছত নি বোল্ডার মারাইছত নি না 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 ভাই আমার এগো গাঁথনি গরু নাই আচ্ছা রে ভাই যেটা আছে অত বেলা ওখন কই গিয়ে আর বেচতে উচতে কত একবারে আঠইটাই কইস তুই তো জানস আমার অত টাকা পয়সা নাই এর বাদেও গরিবানা চুরত দুইটা কুরবানি বা বড় হিসাবে দেন অন্তর তোর লগে দাম ধরে ও এতে ভাই ওগুতা নিমু পছন্দ হয়েছে আর একটা দেখুন কোনো খানো মিলেনি কত বেচতে রে ভাই ভাই আপনি নিতা আর আপনার লোকে গীতা মারতাম আমি মনে মনে আশা করছি গরুটার 1.5 লাখ টাকা বেচতাম এখন আপনি কিলা নিবা নেন কি 1.5 লাখ হে গে দে মাতার দুষ্নি তোর গরু মুখা চাইয়া দেখ বালা করি আমি মাত্র আমার লোকে মাত বুঝছত নি 1.5 লাখ টাকা ইগু কিতা হোস 1.5 লাখ টাকা গরু আনলে মাথা আমি উষা গরু মিলবো একবারে আটাই উঠে খো বাটার এটে খান কইলা বলে ভাই অত হইলে আমি বেশি তোর তো মনে মনে একটা ধারণা আছে গরু ফাইল তো ঠিক আছে একটা আশা আছে না নিজে অত হইলে ছাড়ি দিমু ওখান তো বাইরে কইলে আর ভাই অন্য যাই কি ভাই আমি বড় আসলে গরুটা পালছি 1.5 লাখের কমে আমি বেচতাম না দূর 1.5 লাখ টাকা গরু ফাইতে না তুই বাজারও একবার তুলিলে এক কাম কর বাজার এক বাজার দেখাইলা দেখ মাইছে দাম দর কত করে এর বাদে তোর লোকে না আমি এটা মাত মাতুনে আমি কইছি তোরে লাস্ট কত বেচতে ওখান তো বাইরে কই বাটা দিয়ে কইলে ভাই আমি মনে মনে আশা করছিলাম 1.5 লাখ এখন আপনি যেহেতু রিকোয়েস্ট করলা ভাই এক কাম করেন আপনি 1,20,000 দিলেন যেন 1,20,000 না 10 দিন রে না ও 1,20,000 দিলেন আচ্ছা দা ঈদর তো বাক্কা দিন আছে তুই ফাইলি হইলে রাখ আচ্ছা অসুবিধা না আমি এর বাদেও কথা দিলাম না আমি বড় হিসাবে হনো মাতমু মাথা বাদে আর তাই যদি টেকা উকা ফাটাইতে তোরে বয়না দিমু আর আপাতত আর গরু খের গেছে বেচিস না আর আমি নিরাম তোর ঠিক আছে জি আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা তে আর আয় যাই দে বুঝছত নি তার গরুরে বালা করে খাবাই চুবাইস জি জি ভাই তার বন্ধ রাখিস না গরু বাইন দিয়া গরু খাবা হারা গাও বাইছিয়া তাই 4টা বিচার লইছি তা সেই লেভেলর মাংসালা দেখিয়া তোর তাজা দেখিয়া লইছি একবারে গরর এটা কোনো ইঞ্জেকশন ফুস মারা নাই কোনো দোয়াই খাওয়াই নাই একবারে ফ্রেশ মাংস হইব 4টা গরু দেখবাই না দেখলে জান যাইব ললি করে সিধা খাইলে জলমল করে সারাটা শরীরে হায় রে হায় তাকতায় সরও নাইনি কত আরামে তাকতায় সুখে তাকতায় শান্তি তাকতায় সরও গিয়া হনো কুরবানি দিলাম নে দেখলাই না গরিব বেটি মিসকিনে দেখলাই না ইয়া গেই ঠকিলা লাইন গরুন কত লম্বা হয়ে আর হাত খালে গরু চুরি হাত লাগাইবার আগে বুঝছো নি আল্লাহ না আইচ দৌড়িয়া আরামে থাকতে তোমার হুকে খামড়ায় যেটা কথা আছে নানি ও আল্লাহ তোমার খাইছিল তুই গেছে খানো খানা মাত মাতিও না 2-3 বছর দিলাম না এটাও ন বাপরে বাপ দিয়া লাভ হইল কিতা কুরবানি একটা বল লইবা লাগি এগু মানুষ মিলে না ও যদি মানুষ মিলে তার টাকা দেওয়া লাগে টাকা 1500-1600 দিয়েও মন মিলে না মাংস দেওয়া লাগে 1 দেরি বল নেগি ওর দেখ আমার কিতা এটা জানা আছে নানি হুদার খানা মাত নানি ইনো মাতিয়া কোনো লাভ হইতো না ইনো আইলে আমার ফায়দা হয় কিতা জানি ও বাড়ি থেকে ও বাড়ি থেকে মানুষে আমারে দেখা তাই বড় একটা লয়ার দেওয়ার কথা কইলে যে সুন্দর তারা দিয়া যায় খুশি আলোতে একজোড়া ফান খাওয়াইলে তারা খুশি হয়ে যায় গাঁৱৰ মানুষ আর টাউনের মানুষের বহুত পার্থক্য আছে আচ্ছা হইছে ইটা লইয়া তোমার আমার মাঝে হতা হাতা হাতি দরকারও নাই বাদে আরো দেখবা মন খালা খালি হয়ে গেছে অনেক গরু লইছি 4টা ওইছে নি তোমার না আরো লইতাম না কমাইতাম না কিতা করতাম আমি কিতা কইতাম তোমার যদি ওই যাইতে আমার হইতো না কিতা লাগি তোমার আত্মীয় স্বজন অকলটে দিয়া যদি একজোড়া থাকে তুমি আমি বাটিয়া খাইতে বুঝতো সে না মনের একটা চাহিদা আছে কোনো আমি তোমারে কই ইনো মনের চাহিদার কোনো বিষয় না আচ্ছা আমি কিতা কুরবানি দিমুনি ফ্রিজ ভরিয়া রাখার লাগে আমি তো কুরবানি দিমু গরিব গুড়া সকলটে বাটিয়া দিয়া যদি একজোড়া থাকে ফুসলে খাইলাম না ফুসলে নাই ওই আচ্ছা ঠিক আছে তে যাও আমি তোমার মন পাইছি ভালো হয়েছে এর বাদও তুমি একবার দেখিও তোমার সহজ লাগছে নি যেহেতু তুমি আমার সহধর্মিনী তোমারও একটা মতামতের দরকার আছে বুঝছো না নি কিতা বলছি বুঝলাম না তোমার মাঠটা তুমি কিতা টাউনের দোষ বেটিন তো লাগান পাইছো নি আমারে যে আমি বাজারও যাইমু গরু পছন্দ করমু তার বাদে আমি লইয়া আইমু না পছন্দ হইলে এগুলো আবার বদলাইবার কথা কইব আমি এই ধরনের মানুষ নাই আর তোমার এখন কথা কই মানুষ বুড়ো হইলে যে তিত হয়ে যায় ও তোমারে দিয়ে প্রমাণ পাওয়া যায় তোমার আল্লাহর দুয়াই লাগে ও যে বাচ্চা কাচ্চা আইব এবারে মানুষ গাঁর আইব গরিব গুড়া আইব চাইও এরারে নানি লাঠি দি কুদাকুদি খান করিও না রে হাই কিতা দেখো তুমি আমি তিতা হইতাম খেনে আমি হাদে কিতা তিতা হইনি হাদে কর্মে ফলে ব্যবহারে আমি গা তিতা হই ওয়ালে দি টফকি মারি উঠি যায় তুই দেখবা ফান খাইয়া চুন মুছলিছে ওয়ালো
তে দেখবা তোমার গাছর ডাল ভাঙি লিছে আর না দেখবা ফল একটা ভারি লিছে আচ্ছা আও এমলা খামর মাতো ও দেখবা যে গুড় পিঁয়াজও না ঠিক মতো আদাও না ঠিক মতো মশলা ফাটিও না ঠিক মতো আচ্ছা অত খান মাংস নিলেই কিন্তু তো সিজাইয়া গুঠাইয়া নরম করিয়া তো খাইতো রান্দা বান্ধা করিয়া সি চিন্তাও করে না দেখবা তাই লইছে এক মশা তাই হাইয়ে লইছে আর এক মশা তাই বাইয়ে লইছে আর এক মশা ফুয়াই এক মশা ফুরি এক মশা এর হেজার বলাই অত খান না তুই খাইতে কিলার ইগুনা থইতে হই কিন্তু আমি হাজে কিতা চুপ করিনি খোসাই এরে শুনো আমি একটা কথা কই ও যে তুমি একটা কথা কইলা যে তারা কিতা করে নিয়ে এটা আমরা দেখার দরকার নাই তো এমনও আছে বড় লোক হলে কিতা করে জানি 10-5টা গরু কুরবানি দেয় ঠিক আছে কিন্তু ফ্রিজ ভরি ভরি রাখি দে আই রে হাই তোমার মাথা তো নৌ গেছে না কইলাম বাদাই ধোয়া জাহাঙ্গীর ইগু বাছুরিটা ফিরত দিলাইছি দিয়ে এখন 60টা আছে 60টা 60টা ও 60টাই হইব নিয়ত পরিষ্কার করিয়া ও 60টা দিলেও আমার ফুসবো খদরি শালির নিয়ত একবারে দুয়া সাদা না একবারে আখ নাই ওলা পরিষ্কার আমার মন খান গাও বাসা 60টা দামা দিরা এবার আল্লাহর রহমতে কুরবানি বুঝছো নি কোনো বেটা আইয়া নাই রে আমার লোকে চক্কর দতা ফারতা নাই তুমি মানুষ দেখাইবা লাগি দিলে না কিতা মানুষ দেখাইবা লাগি আমি কইলাম নি আমি একটা কথা হইলাম তুমি রে গদন ও এখান জিনিস বিয়া করছি মানতা কি নাই ও আসো তুমি খালি খুদ গরাত আসো খালি তুমি খুদ গরাত আমার মানে বুঝলাম না তুমি কিতা কইতাছ এইডা আমি কিতা খুদ দর যে ঠেরাঠেরি হরো ও কথা হইয়ার বুঝছো নি শুন তুমি যদি আমার এঠেরো আর আমি যদি তোমার এঠেরি তে ওইব নি চাই মানে যদি বেশি ঠেরাঠেরি করো কেউ ঠেরে না দেখিয়া শেষ বয়স দেখতাম হইব কেউ লেগে নি হাঞ্জর বান্ধা যায় কিতা আমি বাসিয়া থাকতে নি একটু মজা করছি গো দেখরানি বুড়ার হালো দিন দিন বুড়ো হইরা না কিতা দাও রে কইলাম না বালাকার কেরে ভাই সাহেব তাই তো গরু না বারুইয়া গেছেন ও কইলা গেদা না খেয়ে তার গরু দেখাত গেছেন যে ফোন তো লগে সবসময় থাকে আজকে নিশ্চয় না আমরা কারেন্টে যে ছাতানি ছাতার ও ফোন চার্জ থইয়া তোরা বারুইয়া গেছেন জি ও নয় ভাই সাহেব এরে ভাই সাহেব ফোন দিছেন মাত্র বড়াই সাহেব ওই ওর আসসালামু আলাইকুম ভাই সাহেব যে আসি ভালো আছি নাও গেছিলাম ও গেদার গরু দেখাত দেখিয়া তার আঠাইয়া আইলাম ফুরাই উড়াইয়া সুন্দর গরু গরুর বাছুর তো খাবাইয়া বড় করছে লুত হয়ে গেছে গরুর ফুরো ফিটিত খলস বইব 3টা পয়সা যে পয়সা কিতা পয়সা কুরবানি ইত্যা না কেন পয়সা না না আপনার হরি বেমা ঠিক আছে আগামী ঈদ ভাইবা কি না অসুবিধা নাই যদি আপনি চাইন তো ওর বাড়ি একটা দিলেও আপনার অসুবিধা নাই মা ওই যে বেমার যেবলা তারার তো কেউ দেওয়া নাই তারার অন্য একটা দিলেও আমরা তো প্রতি বছর 2টা দেই তার আমরা অন্য না সবুর করি একটাও দিলা এই অসুবিধা নাই অন্য একটা আর অন্য একটাই লাইলা বাড়ির দিতা না তারটা কই দিতা গাজার মুসলিম অসহায় অসুবিধা না ভাইসাব কুরবানি তো আপনি দিতা আমার তো আর তৌফিক নাই তা আমার বাচ্চা কাচ্চাও না যে মাংস লাগিয়ে কান্দাকাটি করতো আর ঈদর গুস্ত লাগিয়ে বাড়ি যাইতো লই লইয়া আপনার যেন পালা মনে হয় আপনি দুঃখ অসুবিধা না আমার মাংসর দরকার নাই না না ইনো রাগ ভাইসাব আমি রাগ করলাম না আমি খুশি আছি আপনার হরি বাস্তা না সরকার তো আগামী ঈদ ভাইবা কি না তা হনো দিতা এবার দি গাজার মুসলিম অকল অসহায় চেরেটির দিলাইছেন হনো আর একটা আমরা তো ইনো আত্মীয় স্বজন নাই আমরা অসুবিধা নাই খাইলেও আছি না খাইলেও আছি ও একটা কিতাতর কথা কইলে ভাইসাব ঈদর এটা দিন আমি সিএনজি এখন লইয়া যেতাম কি আপনার হৌরবাড়ি থেকে গিয়ে আমি মাংস খুঁজাত যাইতাম অন্য গিয়ে মাংস খুঁজে আনতাম না নি আমার ভাই লন্ডন আমার ভাইয়ে 2 কুরবানির দের অথচ আমি যাইতাম আপনার হৌরবাড়ি সিএনজি লইয়া গিয়া মাংস খুঁজে আনতাম আমার মাংসর দরকার নাই তোর তো দরকার না ভাইসাব না না ইনো রাগ করার কি তৈল কইলাম রাগ করতাম ইতা লাগে আপনার টেকা আপনার গরু আপনি কোনো দিবা না দিবা কেন আপনি জানো আমি মাংস খুঁজা তো এন বাড়িতে দিতাম না এক দেশ থেকে আর দেশ ঈদর দিন সিএনজি লইয়া আর ঈদর দিন সিএনজি হল মাংস কথা টাকা ড্রাইভার হল তারারও দরকার আছে মাংস টাংস তারা গাড়ি লইয়া বাড়ায় না জি না লাগতো না ভাইসা রাখি দুকা আসসালামু আলাইকুম ইয়াল্লাই রে ইতা কিতা মাত্রা ভাই সাহেব কুরবানি দিতা না নেই কিতা লাগে দিতা না কিতা হইছে অত খান কইরা তাইন কুরবানি দিবা ঠিক আছে তবে বাড়িতে আমরা যে গরিবগুলা আছি আত্মীয় স্বজন আছি তান যে গণগোষ্ঠী গরিব আছে এরার কথা চিন্তা করিয়া নাই তান হরিশর খাতো আগামী ঈদ ভাইবা কি না এর লাগি তান হরির বাড়ি দিলেই যায় হর বাড়ি একটা
আর একটা দিলে এটা কোন দেশের মুসলিম বলে অসহায় চ্যারিটি তারা অন তুলের তাই কইছন কথাই লাইছন অন এটা দিতা ও দিলাইরা আমরার দরকার না কুরবানি ইয়াল্লাই কেন তো যেমন তেমন বুঝলাম ও জন্য তাই এখন মাতলা তানোর হোর বাড়ি দিতা এখান কোন ধরনের মাত কথা মাতলা আমার গেছে পুরা লাগে তানোর বউও তা সাল্লা দিয়া শিখাইছেন সকলটা বহুর কথা এত সাল্লা শুনবা। তাই নষ্ট হনো কুরবানি গোর এখান বানাইলা হাটে চাইরে আমি বাই তাই না আমার এত পয়সা দিছই না ও। তাই পয়সা দিছই তাই সম্বন্ধিক না আল্লাহরে আমি হন্তা কি গা কুজ্জা লুড়িয়া আনতাম আইনা অন্য কাম করাইতাম দেখো তাই আমার এটা কি বেকার খাটাইছন ওখন কত হইছে কি সাহসে কইরা তাই আমি জ করতাম ঈদর দিন যাইতাম কি তানোর বাড়ি মাংস না মাংস গুজার আমি যাইতাম বলে আমরাও তো শেষ রান্না কিতা লাগলে মাংস খাইতাম না এরপর তো হোর বাড়িতে গিয়ে আমি মাংস খুঁজা যাইতাম না নিজের বাড়িতে তাই কুরবানি না দিয়ে হোর বাড়িতে কোন কোন কারণে দিতা আমি তো এটা বুঝিয়া পাই না ছি 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 এটা তো শর্মর বিষয় গো শোনা এখন আমি এবার দিয়ে আর কোটার গরু মারতে আইলাম তোমারও দোষ আছে হকদা তুমি বেশি মাথা যাও কিতা লাগি আগে আগে না বুঝিয়া পাইছে বলে না তুমি গরু মাথাত গেলা এখানে কিতা লাগে সরম যেন ফাইলা বালা লাগে নি এখন আচ্ছা ওইসে এটা শুনো মন বেজার করিও না যেহেতু গিয়া মাতি লিছো এক কাম করো গরু আনিলাম আমরা কুরবানি দিলাই শেষ পয়সা তোর বা হরবার থেকে এনে দিবেনি এই বুদ্ধিজীবী আমার কি বুদ্ধি দিরে মাইচ্ছা যাবলা তেরো গো না আমরা কুরবানি দিলে আমার কুরবানি দেওয়ার তৌফিক থাকলে আমি কিতা তার লগে টান আশা করি না টান ফোন দিয়া ফোনামনি করিয়া গরু টরু দেখিনি প্রত্যেক বছর তো আমার বাইয়েও দেন আমি আসি তা নাতে দি চাইয়া তাইন দিলে 2 টাকা আমি খাই নাইলে তো আমি ফোরা রাতে দি চাওয়া লাগে কি সুন্দর কইয়া খবরদার জিফরা বাটি কর এবার সবুর করিয়া বইতাক এবার কুরবানিও নাই মাংস খাওয়াও নাই ভালো হইছে মই মশলা হইতে বাঁচলো আমার অতটা শখ নাই মাংস খাওয়ার কি কোন মাত মাতো তুমি প্রতি বছর কুরবানি দই ফিরা কুরবানি না দিলে গাত মুখ দেখাই বাইকিলা মাইসা আশা আশা করব আমরা তুই মুখ দেখাস না খরগালা দেখাইলাই তোরে কইছিস তুই গাউত মুখ দেখাইতে এ আমার দিবার তৌফিক নাই আমার ভাইয়ে কুরবানি দিবার দিরো না লাগে কিতা গাউর আমার কিতা কই আমার কথা শুনো তুমি আমারে নিজে কইলাই আমরা আত্মীয় স্বজন যারা আছে আর ফোন টোন দিয়া তুমি তোমার বই নাইরা বনির জামাই এরা তারা কুরবানি দেই না তারা কইলাম তুমি দেন আইও মাংস এক মশলা লইয়া দিবা না তারা কিতা দিবা তুমি তার কুরবানি যদি না দিয়া থাকো শরম হইবে না নি তারার গেছে নতুন বনির জামাই আমি এখন কিতা করতাম ও ভাই যে গরু মাতি আইলাম এখন ইগুর গরু আটকাইলাম আমি তো চোখে বলতে গেলাম আমি কিতা করতাম দেখি দে বারসা ইয়া বেটার নি মন গলে রাগুসা তো দেখাইছি মন করবো নি তাই তার বউ শালা হোর বাড়িতে কুরবানি দিলাই রে কোন মানুষ আমি জীবনে ওইটা মানুষ দেখছি না গো শোনা সি 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 খালি আমি তা কথা জানি না রে শোনা গরু আনো কুরবানি দেওয়াও লাগবো শেষ আচ্ছা দেখি ওর ও আমার চোখের সামনে থেকে এখন ওর সারা জাল আমার লগে মিটাই মিটাইলিও না কেন সারা জাল মিটাই বাকি লোক তো পারতাই না খালি আছে ফরার বেটি তোর দোষ দেওয়া ও ফরার বেটি আমার ভাই হইছে টাইটাই তা এবড়া ফরার বেটি আই আমার ভাইয়ে যদি তার কথা মতো চলতো সে তো ভাই দুঃখ বুঝলো না তার বড় কথা শুনে রে আমি তোর কথা শুনিনি তুই কুটকুটাই আমার কতটা কস আমি লইছিনি তোর কথা একদিন খানো বেশি ভাগ নাই করো হ্যাঁ গরুই 70-80 টাকা দিয়ে 2টা না লইয়া 70 1,40,000 যদি এক গরু লইতো আস্তা গাঁর মানুষ চাই থাকলা নে দেওয়া যায় এই খাসি বাছুর 2টা লইয়া কুরবানি দিয়ে লাভ আসেনি এখন বড় গরু খেয়ে কুরবানি দিয়ে আর কত আর তাই বাসু না এবার দেখা যায় বড় গরু কুরবানি ধরে মানুষও নাই সকলে ফুরু ফুরু গরু ধরে ধরে কুরবানি দিয়া অন্য কত সময় জিরাই বড় গরু যদি ও ঠেং যদি এখানো আনি তে তোরা সাদে খাইলাই উতুতগুনি ঠেং এখান খুঁজাই মুখ ফেলে লাভ আছে নি কাজ করতে কিতা রে ও বোন হ্যাঁ ইনো বইয়া এই কিতা করো আর কিতা করতে হ্যাঁ ও তো আমরা গরিব বুড়ার এক জ্বালা হয়েছে কি দিছে কুরবানি ঈদ আইলে এক সপ্তাহ আগ থেকে যদি আটা কাটা না করি তাহলে মাংস জুত মতো করা যায় না বুঝছো নি ধুর মাতিস না আগর মানুষ নাই আগর মায়া দয়েও আর রইছে না ওখন কিতা বার করছে না ভিতর বাক্সে কটা ইটাই কিতা করত গরুরে কুরবানি দিয়া হারলে কুরবানির রক্ত উঠানো রয় অকল মাংস নিয়ে হারাই দিন ওটার ভিতরে তারা বলে তুইয়া তুইয়া খাইতো হাই রে হাই খাওয়ার লাগি অত পাগল হারা দুনিয়া খাইয়াও না নিয়ের বাদেও মানুষ সন্তুষ্ট হয় না খালি খাইতো কিন্তু ইখান বুঝে না দুনিয়ায় খাইতে পারতো না দুনিয়াইও খাইব যাই হোক আটিছি বাক্কা জায়গা গুড়িয়া আটিয়া দেখলাম সে কি জাতর গরু লইলা আমি আবার অকলোর বাড়ি যাই না আমি গেলে তো আমার খদরিস ভাইয়ের বাড়ি যাইনি খদরিস ভাই তো অকল বছর বড় বড় গরু কুরবানি দেন এবারও 49টা গরু কুরবানি দিবা ওখানেও কিন্তু নিজের চোখে দেখছি না এক চক্কর দেখমু গিয়া যাই হোক বিষয় হয়েছে গিয়া রিয়া যে বড় বড় মাত মাতইন গাঁর মানুষে আমি অত টাকায় গরু দিলাইমু অত উঁচা গরু দিলাইমু হেন করিলিমু তেন করিলিমু ফাঁকনা গরু কুরবানি দিমু যা তা মাত যে মাতইন বড় বড় মাত খানা আইন কথার কাজে মিলাছে নিয়েও দেখার লাগি বার হয়েছি দেখতাম যে তারার মাতে কথা যদি মিল না হয় তাহলে অত মাত খেনে তারা মাতে
আমার কত হইলো বা শুনা পারি আর মান রক্তি আমি যা পারবো তা মারতমু খেনে বা শুনা যেটা পারতাম না এটা মারতাম না মাতর মাঝে অকল কুরবানি গেছে কি এখন হেরে ওখানের মানুষে মাতে বেশি খাম করে খো বুঝছো না মুখে বল বলি খালি সকলেও করে ইতাক বাইতে লাভ না এখন কত হয়েছে গিয়া আমারও বন্ধু জেড ইসলামে কুরবানি দে তার বাড়ি গেলেও আমার হয়ে যায় বুঝছো নি এখানেও গেলে হেও আমার একবারে মোটামুটি আন্দাজ মতো দে আর অতটা বেশি আনি শুনি না ইটা খালি আনলে তো খালি হয়ে যেত না এবার আইনা হিদাইয়া মজায় খাইতে গেলে বর্তমান বাজারত তেলের যে দাম খালি তেল নেই পেঁয়াজ রসুন হলুদ মরিচ বাখর গরম মশলা তো আর কিনার কোনো ক্ষমতাও নাই এলাচি যদি তুমি হোক 20 টাকার এলাচি দেও দেয় না 20 টাকার এলাচি না 100 টাকার বুঝ যায়নি তিতা যে খালি আনলে তো হইতো না ই গুনতের লগে তো সামানা লাগবো সিদ্ধ দিয়ে তোর মাংস খাওয়া যাইতো না বুঝছো না এবার মনে মনে এক সিদ্ধান্ত নিলাম কি ময়ূরুন বয়ের বাড়ি যেতাম ময়ূরুন বয় তো আবার টাউন থেকে আইনা ইয়া 6-7টা গরু কুরবানি দেয় ওখান উনি কিতা জানোস নি তাইন বলে আওয়ার সময় লোকে বলে ফুড়াইয়া ইচ্ছই না বাইদি ও যে গরু কাটে বাই তাহলে কিতা কয় কষাই নি ওটা বলে ফুড়াইয়া ইচ্ছই ইটা আবার করে কিতা মাংস তার দিবার দেয় না 10 মিনিটের ভিতরে তারা কেমনে গুড়ছে কাটা দিয়ে আর একবারে শেষ করি ফেলাই দে গরু কেমনে দেখবা 6-10-60 মিনিটে 1 ঘন্টা 6টা গরু কাটি লিব আর ইনোর মাঝে গেলে কত রিসপাই পারি নিজ রাতে নিজে সেদাইলাই মাংস খাটলাই খান্দাত বইলাই আড্ডি গুড্ডি সেদাইলাই খালি খাইলে তো খানি নাই রে খালি খাইলে খানি নাই ওই যে আতাইলাই মাংস ওটা তো সুন্দর হইকান ঠিক আছে তবে রে এখন বিষয় দেখলাই ও যে আমরা উত্তরের বাড়ি হেজা বেটা লইয়াছে গাই গরু একটা বা গাই ওই গাই গরু বেটা লইয়াছে কিনে এখন কুরবানি দিত ওর গাই দেখো আমার সন্দেহ লাগছে বেটা হয়তো গাই বলে বাঞ্জি আমি চ্যালেঞ্জ করতে পারার লোকের না 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 বাঞ্জি না গাইর মধ্যে কোনো একটা সমস্যা আছে বা গাই গরু আবার কুরবানি হই না 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 কেনে বা গাই গরু কেনে কুরবানি তো আন তো দেখা পাখনা দেখা একটা হুন আমার কথা সরুইয়ে করছে কিটা জানিস গরু একটা আনছে বাসুরুল্লাহ খান হাই রে আমি কইলাম বেটা এই খেসমা এটা কিতা লাগে আনছিস না দেখান্তি হয় জাতি গেছে আমি একবার খেয়াল করছিলাম দেখি লিতাম মই এখন দেখি ওইটা বাঁকা যে চটকি করে ধরা যাইতো না দেখিলাম মানে জাতি না দুধ দাঁতে না যদি জানি এবারে ভর্তি করছে কিতা এবারটা তো পয়সার অভাব নেই এ তো কিফটা আরাম যাতে অকল ওলান নিবে পয়সা দেখা আমার মানে দুইটা মরে যেতে চাই লইয়াছে বকরি দুইটা গরু যে বেটা দিতে পারবো 1-2 লাখ টাকার কুরবানি বেটা বকরি দুইটা কুরবানি দেওয়া যে তার দায়িত্ব উদ্ধার করে না ওটা ওর সমাজের অবস্থা বড় খারাপ বুঝলেন যারা আছে না নি খেদের না এটা সাফ করি এটা কি তো হবাইলে হবাইলে আমার লগে খুদাইয়া মাতিও না সারা জাল আমার লগে বিটাও কিতা লাগে আমি কুতা বুঝলাম না এটা সাফ করে কি তো কুরবানি দিবাই না কিতা তুমি গরু ফালাই দেনা তুই সাফ করে দরকার কিতা কুরবানি দিলাম না করি তোর বিছনা দিলা আরা লাগাইয়া তুইছো তোলা আমার বাড়ি করতা কিতা কইলে আমার বিছনা আড়া লাগাই ভাই সাহেব ও ভাই সাহেব ভাবি আসেনি বলা ইকেন কি তাহলে তুমি তাই ছুটে পালা আসেনি ও আসি বলা ইকেন তুমি তাই সাপোর্ট তাহলে খাবার বেটি আইছে না আজকে আর তুই এইটাই নিজর বইলা কাম করই না বাড়ি লোক ভালো আছে তুই যে কিতা গো পালা আসেনি জি আও করে দি আও দেখো তারা লিয়া করে দি যাবাইছা ভাই ও যেরাম আও করে দিও একটা জিনিস পাইছে আসলে আমি বুঝলাম 2 দিন বাদে ঈদ বুঝছেন হলো তো সাইডারে তার বাড়িখানো থাকতো বাড়ির তাকিয়া ঈদ করতো ঈদের একটা সময় এই যে বেড়ানির যে জিনিসটা আসলে কিলা লাগে আচ্ছা ঠিক আছে ভাই সাহেব গরু তো কুরবানি দাও গরু কি আনো দুলাভাই যে আশা লইয়া আইছন গরু কুরবানি হইব মাংস খাইবা মাংস লইয়া যাইবা এই আশা বাদ দিলাও কা গরু কুরবানি অন্না ঠাটা পড়ি গেছে কি থইছে ভাবি ইলান কইরা কিতা লাগে কোনো সমস্যা নেই ছোট ফার হইও না সমস্যা নাইতে কিতাতে তোমার বড় ভাই সাহেব এক কাম করছন গুছ না তানরে যেন কিতা হতাম তান কোন নমুনার মানুষ কোনটা বুঝিয়া পাই না বুঝছনি কোনো দিশা বিশা পাই না বড় ভাই সাহেব কিতা করছেন একটা ধরে আবার কি হইলো কিতা না হইলো ওখান জিকাও তোমার বড় ভাই সাহেব কুরবানি দিতা না আমরা রনো তাই দিবা তানোর হরু বাড়ি তানোর হরিসর খাতো আর বিদেশে কোন দেশে দিলাইরা দুই গরু দুখানো দিরা আমরা ইনো কোনো কানো কুরবানির বাড়ি অন না আখতা ধরে তাই কিতা লাগে তানোর হরু বাড়িত কুরবানি দিতা আর বিদেশেও কিতা লাগে কুরবানি দিতা ও ছোট ভাই সাহেব তোমার লাগে কিতা বড় ভাই সাহেবের কোনো দায়িত্ব বড় হইছে না ইয়ার লাগো শুনা ছোট ফাও কিতা মাতলা আমার জামাই কিতা দরবারি মানুষ না কিতা আমার জামাই কিছু না খেলগে লাগাবা যাত না আমার জামাই খাইরা নিটান্ডা ঘুমাইরা খেলগে লাগাতো নাই সোয়াতো নাই দরাতো নাই তাই না আমার যেখান মনে হয় তাই তার বউ শালা হরু বাড়িত কুরবানি দিরা বউ তো শিয়ানা নানি বউ কিমান শিকাইয়া দিছে না গো কুরবানি আমরা ন দিবা প্রতি বছর তো হন দেও এখন আমরা ন দেও ও শিকাইয়া সব কাম হবাই তাই নিজ নাকি ও
ও ছোট ভাই সাহেব ভাবি এটা কিতা কইরা ভাবি ভাই সাহেব তো ঠিক কথাও হয়েছে ঈদের আগে কোনো ঘুরাত যাওয়া ঠিক না সব বেড়ানি ঈদের বাদে বেড়াইতা আমার লেখা আমাকে এখানে লই আইলা তুমি ছোটফা এখন মাথার দরকার নাই কিতা হয়েছে না হয়েছে আগে শুনি বুঝি পরে না হয় এটা লইয়া মাথা যাব ভাই সাহেব ও বোন আত্মীয় পিছলে পাও সুজনেরও ডুবে নাও কোন বড় পয়সা তো তাইন কুরবানি দেওয়ার মালিকও বোন তাই ও তোরে আমরাও ফোন করিয়া কইছিলাম কই তোমরা বাড়ি তো আর কুরবানি দেও না তে ভাই সাহেবরে লইয়াও না আইলে মাউই লাগি তোরা মাংস লইয়া গেলাই নে মানে একটা বেজাল লাগিয়া তাইনো ইতাইনো কোনো বেজাল নাই তাইনর হরি সরকার তো বাস বাকি না আগামী ঈদ বলে ভাইতা নাই এর লাগি ওই এক কুরবানি দিলে এটা হনো গরু একটা তাও গরু লইলিস তালো হিসাবে হনো আগে এর বাদে গিয়ারি আমারে কইরাতে তো আগে হইতে ইনো বাই বেজ্জে তুই যেরকম কাটে কাটে গরু টরু ঘুরাইয়া ইতা আচ্ছা বাদ দে ইতা মাত খামনা বাই চারো লিয়া আইসো অনুসা নাস্তা কর আর একটা বিদেশ দিলে ইরা আমরা খাওয়া লাগতো না আমরা থানোর আত্মীয় স্বজন আমরা আর নাই গাঁও দেশের গরিব গুড়া ইতার চিন্তা থানোর না তাই নখন আসন কোন তালো থাইনো জানো আমি কো বই নখন এখন ইয়ত করছি তান লগে ইলা আমার বন্ধু নাই ওখন মা বাপর যেটা আছে তুইও আসত বাই চাবো আসন ও চিন্তা আগলাইয়া আমি তান গেছ থেকে হরি জিমু ই তান হরমাই শুনতাম আর জ করতাম তাই 1 টাকা দিলে 3 টাকার গাইল দেন বুঝছো নি তাই মনে করেন এখন আমি হুরু রইছি কুনানো রিক্সার টাইমিয়া ফুল ভাড়াইতাম কুনানো জিন্দাবাজার কিলা যাইতাম ওটা তাই নেব হইয়া দিরা 1988 গপ আমরা যেমন আর জানি না আমরা যেমন আলো বাতাসে বড় হয়েছি আচ্ছা বাদ দে ভাই সাহেব বেজার হই না যান যেহেতু আইচন অনে যদি আবার ফিরত বাড়ির যাই খালিয়াতে গিয়ারি মানুষেও সরম দিব বুঝছেন নি এখন থাকুকা জেলা যেখান ঈদ অনু খরমুনে বেজার হই না যান বড় ভাই সাহেব এই বেবাটে খাম কিলান খোলা হে তাই একটা বার চিন্তা খোলা নাই কেন ভাই আছে বোন আছে আত্মীয় স্বজন আছে তাই এই খামটা কিলান খোলা আমি আমার হোর বাড়িতে কত বড় মুখ করিয়া কই আইছিলাম যে আমার ভাই সাহেব কুরবানি দিবা আমি আইবার সময় লই আইমু আমার জামাইরা লগে হরি লই আইলাম আমার ননন্দর লগে হরি লই আইলাম তার কাছে আমার মুখ থাকুনি খোসাই ভাবি ছোট আফা এখন কিতা করবা খোসাইন তুমি জেলা বিফদি আমরাও গবই নলা বিফদি বড় মুখ করি জেলা আইছো থাকো ঈদ খরিয়া বাজে যাইবা নিদর ফরে ও কিতা হইলা তুমি ও কইলাটা কিতা ঈদ না করি নিলাম পরে খালিয়াতে কিলাম যে মুটেং টেং গিয়া বাড়ি যে ঢুকবা ওর বাড়ি মানছে কিতা কইব ওখান তো আমার কথা আমার জামাইতে আমি বুঝাইয়া পারি না তাইন দানোর বাইসাবের কথা উঠোই না আর বোন উঠো তুমি তোমার বড় গলায় মারতে না যে বাইসাব গরু অন্য দেওয়াও লাগবো হিনোখানে তুমি দিতে আমরা আত্মীয় স্বজন সারাও না আমরা কোনোখানে কুরবানি দিতে গো তুমি আমি আমার মা বাপ সকলটা আমি না করছি গো মাই এটা গুস্তর আশা তুমি দেন করিও না এই ফিরা এটা কোনটা বইতো না তারা আমি না করছি আমার বাড়ি গরু তুমি দেন আইও না এখন বইনে কিতা বুঝদিতা বুঝদও বুঝ দাও নিরাই কইরছ ওখানে ওইরিছ ওখানে নিরাই ও ভাইসাব তোমার অকলতা মাতার সময় আর কি এখন নানি এই আইসত দেখি দে এখনো সময় এত আছে বাইসাবর নি মত ফাল্টে কোনটানি কই না আমিও বার চাইলাম আমি আর তাইনতে গুছা করি এখনো তো ফোনও দিছি না তাইনো আমার উপরে উলাই বইতাছ একটু খুব গরম হইয়া মারছিলাম বাইসাবরে লইয়া গরো যা যাও ছোটপা ফেনের তলে যাও যাও গরো যাও গরো যাও বাইসা আই তোমার আমারে ফোন দিয়া কইতে আসলা তাই আমার এই বিজুটি কিতা লাগি হল আমার জামাই আর নুনুলি আইলাম যা গরো যা কেন লাগো ছোটপা যা যা বুঝরাই তো ও বোন চালু করে বোন করো যাও যা তারা রেফেনের তলে বুয়া এরে চা নাস্তা দাও দিয়ার আমি দিয়ার ও খামটা তুমি কিতা করলা কিতা করছি তুমি তোমার মা বাপরে ঠিকও ফোন করিয়া না করলিছ যে ইনো কুরবানি দেব হইতো না আমার তো মনে নাই আমি ফাগলি নির্বেশ আমার বইনের কথা তুমি আমার একবার মনে করিয়া দিলা না অথবা তুমি ফোন এটা দিয়া কইলা না গো বইনি একটা দুর্ঘটনা ঘটে গেছে তুমি এবার আইও না ও সোনার মাই গো মাই তুমি আমার আইতেও মারো যাইতেও মারো নাইনি এখন যদি আমি তোমার বইনে ফোন দিয়া না করতাম গো ছোটফা তুমি আইও না বাদে কইলো নে তুই আমার বইনে না হলে খানে আমার বইনে না ঈদ হলো নে তুই নিষেধ দিছ তুই হিংসা করস এখন যেহেতু আইছেন বেইজ্জত তোমার বেইজ্জত ওটা দরকার তুমি শিক্ষা হইব তোমার আনা তোমার জীবনে শিক্ষা বড় গেছা নাস্তা দে শিক্ষা হইলু আই যা মাইলে নেউরা আমারে ফালাইছো যা বিপদর মাঝে আমি পড়ছি মহা বিপদ এই মুখ বন্ধ কর চা দে না ঈদ ধরে লাগেরও না আগে এলাকা ঈদের দিন আইলে এখন সপ্তাহ আগতে গাছে বিরকি খালি ঈদ লাগতো এবার তাল নিরাই আস্তা গাও নিরাই বুঝেছি দেখো সাইন দেবা শোনা বিয়ান তো বেলা উঠিয়া যে কই গেলা কুয়াই যান কুয়াই ওই একমাত্র তাই নো জানা না আন্তাজি কুয়াই গিয়া বইতাছন এখন পর্যন্ত তানোর খবর নাই দরকারের সময় তান্ডে ফাইতাম নাই কোন বেলা আইবা আল্লাহ জানে হো তুই তোর সিক্রেট ওর নাম বাড়ি মাথা তুই লিখিত হইছে কিতা সমস্যা ওনি তোমার আইবার সময় হইছে আচ্ছা যাই হোক আইছো তো এখন বাড়ির আব্বাই ফোন দিছলা আমরা রনো যাইতাম তোমরা রনো যাইতাম খেনে এরে জানো নি খুশির খবর আমরা মনে হয় এবার কুরবানি দিতা বাইসাবে টেকা ফাটাইছন ও কইছেন আমরা যাইতাম এরে হুন ঈদের একটা দিন খালি গরু কুরবানি দিলে আর গরুর মাংস খাইলে ঈদ হয়ে যায় না হোক লাগে হজর রক্ত গুসল উসল কইরা যখন জামাতো যাইব
বুঝছ নি? ঈদের নামাজও যাইমু, ঈদগাহ যাইমু, তখন শত শত গ্রামের সকল মানুষের লগে একদিন দেখা হয়। এই যে আনন্দটা, এটা থেকে মসজিদে যাবি তোরা মাংসর লোভে। আমি যদি তখন হরু বাড়ি যাই কি ওখানে গেছো ঈদগাহ আমি নামাজও যাই, আমার চিনবো না, লোকে কুশল বিনিময় হইব। আমার গ্রাম যেখানে হুরু থেকে বড় হয়েছে বাপসাচার গ্রাম, 10 জনে চিনবো জানবো, অকলের লগে কুলাকুলি করবো, এইটাই তো ঈদের আসল আনন্দ। ইয়াল্লা ই এক কথা কইয়া যেমন খলর গান আরম্ভ করে দিছন, তোমার খলর গান আরম্ভ করবার লাগে আমি এই কথা কইছিনি। আর এখানে কি তো জায়গায় যাইতাই নি, তুমি তোমার হৌর বাড়ির যাইতাই, হৌর বাড়ি মানুষ খুশি হইয়া যায়। তুমি 100 এখন আমারে শুনাই রায়, এরে শুনো না, লইয়া আইও আমারে সামনে তাকিয়া দেখ মু গরুটা কুরবানি দিবা, 2 জোড়া লইয়া আইলাম। এই এক কথা তোর আমি কয়বার কইতাম, কইলাম এটা কোনো সময় সম্ভব নাই। হ্যাঁ, ঈদের আগে যাইতে হইতে পারতাম না। এক কাম করিস, যদি অত শখ থাকে তুই তারারে ফোন দিয়া কইস মাংস আমরা কিছু রাখি তা ফিরিস, বুঝছিস? ঈদের পরে ইচ্ছা আমি যাই বলে গিয়া ঈদের থালামি লইয়া হান্দেশ বড়া খাইয়া মাংস, এরপরে সাউদের রুটি খাইয়া স্বস্তিরে আইব নি। আর ঈদের আগে কোনো সময় যাওয়া সম্ভব না। আর বুলি গেছিস নি, প্রত্যেক ফিরাজে আমার বন্ধু জেল ইসলামে কুরবানি দেয়, তার কেন আমি 7 বল দেওয়া লাগে, তার কেন আর কেউ হয় না। আমি একলা গেলে গুদিন একবারে 2 বিন্দু মিলাই ধাক্কাইলে, বুঝছিস নি? তার এবার গরু কুরবানি 2টা হনো দেওয়া লাগবো। তুমি যাইতাই না, যাইও না, এক কাম করো আমারে নিয়া দিয়া আউগি যাও। ও কি জাত মাত মাত্রে তুই বিবেক বুদ্ধি একবারে কিছু কিনি। এ তুই গেলে আমি চলবো কিলা? ঈদের দিন যে নেই আমি যাও মাংস হয়, ইটা আমি কিলা রান্তা পারবো নি? ইটা তুই তোর মতো করে তুই না তাই মতো। হ্যাঁ, এর ঘরে শুন, তোর বাপের বাড়ির ইগুন তো আমরা এখন যাইতো না খাইমু, তুই ফোন দিয়া কই আছো নাকি তারা আমরা ততটুকু দেওয়ার তারা রাখিতা। ইগুন তো আমরা যদি ঈদের 2 দিন পরেও যাই ইগুন তো পাইমু বে। আর ওখানে যদি কি কেন তুই এইবার ঈদের যে মাংস আমরা আত্মীয়রা যারা আছে বা খেস কুটুম এরা কোনো দিব নি, এরা মনে করো ভবন গেছি ওরবার ওরবার তুই চাক্কা লই যাই, বুঝছিস নি? আর ওখানে কথা ও তোর বাপে ফোন দিয়া কই গরুর মগজ খান রাখিতে আমরা লাগি, বুঝলি? ফিরে যাওয়ার আমি কইতাম পারতাম না, আমার আগে নিয়া দিয়া আউগি যাও। মনটাই কিতা কয়, খবরদার কইলে আমি কথা একবার কইছো যার কইছটা ঈদের পরে যাইবে, ঈদের আগে যাওয়া নাই। আমি পারতাম না, আমার নিয়া দিয়া লাগবো। কিতা পারতে নাই, কিতা দেওয়া লাগবো, বুঝছি? তোর ফিটে টানের তুই একসময় খাইলি নয়া পয়সা আল্লাহ হইছে আর কি জাত ফুটাঙ্গিরি দেখার বাসু না। হ্যাঁ, এই আমি তোর গরু দেখাত গেলাম করি, গরু কিটা সিরিয়া নিলাম নিবে, তোর বাড়িত নাও গেলাম কুরবানি, তোর কুরবানি কবুল হইব নি? দিলাইলে ঠেলাইয়া ডাকাইয়া বুঝা গেছে গরু আমি নিয়ে আর কি বাপে না গুটার সুঙ্গা মরিয়া মুঠি। নয়া পয়সা হয়েছে ধীরে কুরবানি, আর জীবন বেটা কুরবানি টুরবানি দিল না, তোর 14 গোষ্ঠী কোনো কুরবানি দিতে পারছে না। ওনে তোর নয়া বয়স হয়েছে তুই বলা কুরবানি দিলি, এর লাগে খারাপ ব্যবহার করতে নি। তোর বাড়ি যাইমু না কিতা? তোর বাড়ির তো গোলাপ খা বলেও যাইতা নাই, দাওয়াত দিলেও যাইতা নাই। তুই দাওয়াত দিয়া দেখিস গোলাপ খা যাইনি তোর বাড়ি দাওয়াত? হ্যাঁ, গোলাপ খা হল বাড়ি দাওয়াতও যাই না। কিতাবা গুলাব খা ইয়া দেখা যায় আমার বাড়ি একবারে মাথার উপরে লই লিছো, তোমার দাওয়াত দিমু তো আইবা তো না আমার হই যায় না অন্য কেউ হই যায়। আরে বাবা ইসাব গোলাপ খালে তুমি ভুল বুঝিও না বা, তোমার বাড়ির দাওয়াত না দিলেও আইমু, হামেশা আইরাম যাইরাম খাইরাম বইরাম ঘুমাইরাম উঠিরাম যেটা ভাল লাগে তা করলাম। তোমার বাড়িতে আমার দাওয়াত দেওয়া লাগবো না। আমি কইলাম জনুলের হওয়ার কথা, নয়া বয়স হয়েছে বা কুরবানি দিত, গরু একটা লইছে গেলাম গিয়া কই আতে উঠে দেখি তো তার গরুটা কিলাম। ও মাই 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 তার কথায় বুঝা যা আর যে আমি মনে হয় গরুটা নিমুগি আইও আমার ক্ষুধা আরম্ভ করছে। ও কিতামা গরু লইয়া বাড়ি তুলতে পারলাম না, সকল দিকে মানে উবির আরম্ভ করলাম। ও মাই 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 দেখো যাইলা কিতা কইলে গুলাব খা জয়নুলর হুয়াই কুরবানি দের তার সুদর টেকা খামো লাগি গেছে। কিতা মনে করো গুলাব খা সুদর গুনা মাফ হয়ে যাব ন কুরবানির লগে? আমি একটা জিনিস বুঝলাম না, মাফ করনাওয়ালা হইলা আল্লাহ, তুমি কেন ইটা মাত্র গিয়া মাতিয়া কাফি হই যায়? রে হাই আমি মাত্রা মাতি দি খাই যা, তুমি মাতিও না পাইছা। ঈদের দিন কিতা করবা জানো নি? জমাত শেষ করেও আমার বাড়িতে আইবা, 4টা গরু কুরবানি দিলাম এবার। আপনার যতটুক মনে ধরে অতটুক গুছ লইয়া যাইবা। সাহতে যতটুক মনে হয় দিলা তারে গরু একটা আসন নানি, তুই একবাক তুমি রাখতা একবাক আইতীয় স্বজন নিতা একবাক গরিব গবরা নিতা, ও হিসাবে জ্ঞান আনি মনে ঘর যা ফান যা নসিব আর কিসমতো তোমার কথা বুঝা যা যেমন বড় গামলা লইয়া আইতো গুলা ফাই আর একবারে মাথা ধরি লইয়া যাইতো, এ তো এমনি আইব তারে এমনি দিব। আসলে একটু বেশি মাত্র একটু বন্ধ করো না খানি, আমি তাহলে একটা বুঝ দিরা। আহা বুঝছি ভাই সাহেব বুঝছি, হলতাও বুঝলাম ভাবি আগর তো না ইয়ার রইছে না। মুলাফা এখন আর বস্তা বইয়া লইয়া যাইতা ই তাক্কো তার নাই, ওখানে দেখাই বইবার ওনাই নো আত করিও বইমু। ভাইসা এক বিষয় হয়েছে দেখি আইছি, 4টা গরু দেখি আইছি, মোটামুটি 4টাও ঠিক আছে। ওইলে 60টার মাঝে যে লাল একটা নাইনি মোটা গুজালা যে উষা একটা মাশাল্লাহ দারুণ একটা গরু, এই গরুর মাংস খাইতেও মজা লাগবো। ওইলে ভাই সাহেব খাম নুরিয়া আইছি, আপনার লাল গরুর ডাইন ভাও নানি সুতলিয়া গান বান্ধি আইছি। কিতারে গোলাপ খা তুই আমার গরুর ডাইন ভাও সুতলি বান্ধি আইছস,
চেনে রে এই গরুর ফাও ভাঙি গেছে না হাঁটি বাঞ্চস কিতা লাগি না না ভাই সাহেব ঠেঙ্গুং ভাঙছে না বিষয় হয়েছে যে আমরা জমশিদ বেটায় করছিল না নি খেয়ে তো এটা সফরি কদু আনিছি আমি বড় শখ করছি আমি কুরবানির গরুর পঞ্চা দিয়া রিয়া খাইতাম বুঝছেন না নি ওর লাগে আগে আগে গিয়া দেখলাম আপনার গরুর ও গরুটা দেখতেও সুন্দর বালা ও গিয়া দিয়া ও ঠেঙ্গু আগে বান্ধিছি যাতে আর খেয়ে কেন গোস্তা না বার হয় হায় রে গুলাব খা তুই আর ঠিক হইলে দারে ও একটু আগে হইলে তোর নাই কিন্তু তোর বুদ্ধি তো জাগাত রয়েছে তুই বুদ্ধি চালাইয়া বিছা খাইতে পারবে হেরে যদি তুই নাইনি যুদ্ধর সময় যুদ্ধ যাইতে নাইনি এই 9 মাস আর লাগে না আচ্ছা রে গুলাব খা আমি একটা চিন্তা করি ভাই না তোর ফুরানা খাইছিল তা তুই বদলাইতে নাইনি আমিও তো কই আমি গরু বাজার থাকি আনলাম একবারে দোয়া মুসা একবারে শরীর উলিল ভাউ খালি থাকলো ওনে দেখি অগু টেঙ্গো সুতা একটা বান্ধা হগু টেঙ্গো লাল একটা বান্ধা হগু টেঙ্গো সাদা একটা বান্ধা অগু টেঙ্গো খালা একটা বান্ধা আমি হই রে বুঝলাম না আমার গরু রেখেও কোনো সালান উলান করলো নি ও বাবা ওনে দেখি এখজনে এখ গৈছে মিয়া বাই ঠাকু বাই গুড়া বাই খাই রায় থানতে নখলে বান্ধি বান্ধি একবারে গৈছা থৈ রাখলো আচ্ছা খসাই তোমরা যদি গৈছা থৈ রাখলা ঠেঙ্গে উঙ্গে একবারে আমি বাড়তামও খিতা নিতামও খিতা তার উপর বাকি রাখলা এখানে কল্লার দরিয়ে সাবান যাইলাই না এখানে ইয়া আল্লাহ ভাই সাহেব টেঙ্গো মান একটা দিয়াইছি গরু তো আর আস্থা নিছি কিনা আসলে এই টেঙ্কান আমার পছন্দ হয়েছে দেখতে লাগে চলটা কুড়া বুঝছো না নি কুড়া এক তরকারি হয়ে যাব এর লাগি বান্ধ দিলাম ওই আগে আগে বান্ধ দিলে এসব ফাইতাম নাই আসলে যে কারণে আমি আইছি আইমো কুরবানির ঈদর দিন অবশ্যই আইমো আমি আর ওর বাড়ি যাই না বা গেলেই না মায়া করে না যেলা আপনার বাড়িতে আইলে বাবিয়ে মায়া করেন আপনি মায়া করেন ইটা মায়া হলে করে না ও যেমন ইনো আইলে ফেফড়া নিতাম বাড়িতে কোনটা হয় না এই নিজের ইচ্ছা মতো বেগ বরিয়া নেই এর বাদে বোর বাবিয়ে যাচ্ছিয়াও দেই না আমারে কইবা গুলাব খাওয়াই নেও বড় নেও কত খান ইটা মায়া হলে করে না মাসু না আইমো কুরবানির দড়ি নাই মাছা যে কথা কইতাম চাইলাম কইরাম 4টা গরুর তো চামড়া কইরাম এবার এই চামড়ার লিস্টটা আমার নাম রাখছই না কিতা ইয়া সুবাহান আচ্ছা খারা রে ভাই খারা রে ইয়া আল্লাহ সলটা কুড়া নিতে তুই ফেফড়া নিতে তুই বর নিতে আবার তুই মাংস নিতে ইটা নিয়ে হারাইতে কোন হেজাত এনু তো লখা খাইয়া যদি মুঠো হইতে ফাটে রাইনি চর্বি জমাইতে মনে করলাম নিয়া খামো লাগাই রে ধীরে তোর গারাত আচ্ছা তবে এখান জিনিস কই দে এবার আর তুই চামড়া ঠেকা পাইতে না আমি 4টা চামড়া ঠেকা নাই একবারে গোসাই লিছি এটি ভানা দিলাইছি আমি এটা কি যত দিলাইছি আল্লাহ 4টা তুমি দিলাইলে তোমার মতো হইব আমি প্রতিবার তান্ডে একটা টাকা দেই তুমি জানো না নি তুমি একটা এতিমখানাত দিলাও সমস্যা নাই আর 3টা 3জনকে দেও বাটিয়া তুমি এক কাম করো তোমার ভুয়া টেকা দিছে তো লন্ডন ধনে তোমার ভুয়া টেকা দি গরু লইছে এবলা তোমার ভুয়া টেকার গরু নাইনি কুরবানি দিয়া তুমি খালো ভালাইবা না বিলো ভালাইবা না গরু রাখবা না খেউরে সারা এমনেও দিলাইবা ইয়া তোমার বিষয় যাও আর মাথা নাই ও ঘদরি ছলা গাছ দুমবালান বই থাকবা কই হে আইছে ও আচ্ছা বুঝছি ভাই সাহেব বুঝছি যদি আপনার হুসাইন আমারে দেওয়ার দরকার নাই তবে গুলাব খা যখন ইনো আইয়া ভাও রাখি লিবা আপনার বাড়ি তখন আপনার বুঝতাইন করতে পারবা না আমার হওয়া লাগতো না আমার জানা আছে একটা বুস্কিট একটা ফারো একটা আটো 3টা বস্তা লইয়া আইবে ও লইবে আডি এখানো লইবে মাংস এখানো লইবে বর এখানো ইবা হইবে আর হই না জানা আমার একটা কুত্তায় ইবা খাইবা লাগি ভাগল হইয়া এবার হারাইবে আইবে বাড়িতে না বাদে বাসবে ইগুলো দিবে খালি হুকনা ঠনঠনা আড দিয়া তুই মাংস চিনা গড় হারাই দিবে ইয়াল্লা বুঝা যা যে মন আমি গরু কুরবানি দিলাম খালি তো লাগি আর আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কিতা রে গেদা কিতা গরুর গন্ধ পাইলিছস হ্যাঁ আচ্ছস যা আইস কুরবানির দিন মাংস দিবা না একমসা চাচা আমার একটা দরকারি মাত আছে দরকারি মাত কিতা দরকারি বেটা তো দরকারি মাত আমি ইসলাম একটা বিচার লইয়া আমি খুব কষ্ট করে একটা গরু ফালছি এখন জেড ইসলাম ভাই আমার গরু ফুরাইয়া 1,20,000 দিয়ে তাই ফুরাইছুন ফুরাইয়া এখন আমার গরু আর তাই নিরা না আমার গরু এখন আটকে গেছে জেড ইসলামে তোমার গরু ফুরাইয়া আনেন না জেড ইসলাম তো আসলে এটা মানুষ না জেড ইসলামে তোর লগে গরু ফুরাইয়া গরু নিছে না ও বুঝছি মনে হয় কোনোখানে বড় জায়গাটা কিন 2-3টা একলগে আইন হয়েছে ঘটনা হয়েছে কি হয়তো প্রতি বছর 2-3টা গরু কুরবানি দেয় এর লাগে মনে হয় নিছে না আচ্ছা যাই হোক অন্যখানে বেশি লাইস ইয়া আর বেচতেও কিলা রে বা ঈদ একবারে খাসাই গেছে আচ্ছা এই গেদা তুই চিন্তা করিস না ভাই সাহেব যেহেতু বাড়িতে আইসো আমি আর ভাই সাহেব মিলিয়া জেড ইসলামরে জিকাই মুন্ডে খেলে তোর গরুইটা নিল না বাঁচি যা আমি জেড ইসলাম রে ফাইয়া আনলে আমি জেড ইসলাম রে জিকাই মুনে গুলাব খারে লইয়া সেনে ইটা করলো আসলে একটা জিনিস জেড ইসলাম
ইজাত মানুষ নাই সরকারিত ফাইছি না রব ফুরুতনে বড় ইসানটা চকুর সামনে আমি ইলা ফাইছিও না দেখছিও না কোনোদিন শুনছিও না ও তুমি আইলা হইলা মুদ্দই হইলা যে দিছিলাম সম্পর্কে আচ্ছা তুমি যাও চিন্তা করিও না তুমি একটা সুখবর পাইবাই না যাও পাওয়াইবা আল্লাহ যা 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 ওখান থেকে একটু দেখা দিন আচ্ছা যা আচ্ছা তুই চিন্তা করিস না এটা দেখোই বনে ভাই সাহেব যে তুইটা কইছা নিছুন কিনো আর তুই চিন্তা করতে কেনে তবে একটা জিনিস হইছে ভাই সাহেব তার লগে এটা করা হইছে না তুই সাইড পাঁচটা যদি অন্য কাল থেকে লইলা তারটা ফুরাইলি তো তারটাও নেই দেখো উটুত মুখ কিলা ফুকাইছে ভাই খাইব না নি কুরবানির সময় একটা গরু বেচো তার একটা শখ সারা বছর ফাইছে বা একটা গিরছে একটা গরুরে ফইল বুসি গাছ দান ওটা খাওয়াইয়া তোটা দা করে ফালে গোয়েল দে মশরি ঠাঙ্গাইয়া দে ফেন চাইয়া দে এগুলো গুসল করা এগুলো শরীর মা আঠাইয়া দে একমাত্র খালিও দুইটা টেকা লালছে যে কুরবানির সময় যদি বেশি যে দুইটা টেকা ভাই এর বাদে সুর সুরটাই বড় রব 1000 টাকা বাদো কিতা সিটাইয়া গুম বাতাইয়া লইয়া যাইবি ভাই সাহেব আপনার ও কারণেও আমার ভালো লাগে আপনি সাধারণ মানুষের লাগি বড় চিন্তা করেন মায়া দয়ায় বড় আপনার দিল ভিতর বুঝছেন না যাই হোক আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠী হলু আসলা বড় যা তো চাকরি করতাম সবে গাঁর পঞ্চায়েতের বিচার আচারও করতাম সবে মানুষের উপকারও আইতা আপনি ওকে দরিয়া রাখি দিচ্ছেন আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনার বাড়ি মুখে যাওয়াত আসলাম কত বাইলি যে খুব ভালো হয়েছে এমন এক সালাম দিলে রে ভাই আমার জাহান আল্লাহর আরশও গেছে কি ভাই আমি দৌড়ি আপনার বাড়ি মুখে ফট দিছি কই আগে পাইছে লোকে দেখা কই নাই আমার বাড়ি কিতা লাগি রে ভাই গরু কয়টা লইছি বা ভাই সাহেব ইয়ারে কোনো চিন্তা কইতো না বুঝছো নি মানুষ কইগুলো লাগবো খালি আমার খৌ আমি 12টার আগে সেদাইয়া দিয়া বুঝছো নি সবের আগে বাঁচিলি বা গেলে আমি পরে অন্য গানও যাইম আমি তো প্রত্যেক করছো তোমার বাড়িতে যাই ও জগাই বুঝছি রে ভাই তো অত তাড়াহুড়া করিস না ঠিক আছে প্রত্যেক বছর বাইর বাড়িত গরু কাটাত আস কাটস তবে এইবারে ভাই একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার বড়জনে কুরবানি দিরা না জানিলা কোনো কথা নাই তাই কুরবানি দিরা তানোর হোর বাড়ি দিলাইরা আমার বাড়িতে এবার কুরবানি মারি নাই রে ভাই এক কাম করিও তুমি খাম রাখি দিও অন্য খানো বেজার হইও না এবার তো বাইর গরুও নাই তাই বাইর বাড়ি তাইও তো তোমার লাভ নাই তুমি অন্য খানো খাম করলিও রে ভাই ইয়া আল্লাহ ভাই সাহেব এই কিতা কয় না আমি তোমার বাড়ির আশায় বুঝছো নি কোনো গানো সাইটও রাখছি না আমি তো প্রত্যেক বছর আগে গিয়ে তোমার গরু আমি সেদাই উদাই দিলাই ও ভাই সাহেব এবার কুরবানি দিতে না কেন বাবা বড়াইছে লোক কিতা কোনো সমস্যা হয়েছে তো না রে ভাই কোনো সমস্যা নাই তবে ভাই এইবার উঠান হরি বেমার নানি ওহনো এটা কুরবানি দিলাইরা আর বিদেশে একটা দিলাইরা তবে তুমি অন্যখানে কাম করিলিও বেজার হইও না ভাই কুরবানি দিছি না আগামী বছর দিবনে বলাইয়া বুঝছো নি ভাই আচ্ছা তেল যাও তুমি দেখো অন্যখানে কাম রাখিলাও রে ভাই রাখিলা দোয়া করিও আচ্ছা আচ্ছা রে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খুব তো বড় মুখ করিয়া লই আইলা ভাবি তোমার বাপর বাড়ির 2-3টা গরু জবাই দে এখন কি হইলো গরু তো সিটে কাটেও নাই খামোখা খানে আমরা লই আইলা জনেতে খর চুলমুটির দড়ি এখনো আশ্রাইলাই এই না তুই নো আশ্রাইতাম না তোর বাড়িত নিয়া দিমুবালা টিকি এই তুই নো উঠিয়া হইলে তোর বাইয়ে 2-3 গরু একলগে কোরবানি দের বস্তা বড়িয়া টমটম পড়িয়া বুঝতে লই এইতাম পারবো পারি কই কোনটার লগে লোক নাই এই যদি আমি বাড়িতে থাকতাম তরিনো নাই ইয়া তে কিন্তু আমার শাশার গরুর ভাই বইন গরুর ভাই আরো ফাটা প্রতিবেশী যে বা যারা আছে সকলোর কাছ থেকে একসান্দা করি আবার গড় বড়ি গেল বুঝছিস নাকি তা হয়েছি আবু বইতে নিয়ে নো আট মুখ বন্ধ করো ও তো জিবরা লোকলোকে করে কিতা লাগি হোর বাড়ি মাংস খাইবা লাগি দেখো আমরা দুইও ভাইয়ের ভিতরে ঝামেলা লাগি রইছে আমি খাইনা সমাধান করতাম আইছি এক বই না আমি কিন্তু আমার ননর লই আইছি তোমারে লই আইছি আমার তো চিন্তা ভাবনা আছে মাথার মাঝে তুমি তো লোকলোকে করে কিতা লাগি এই তুই তো দেখা যায় তোর বাপর বাড়ি দাওয়া বাদে সাউন্ড বাড়ি গেছে গলার সাউন্ড আঠাইলি মসিনস তো আমি তুমি যেটা কই নাই দেখটা পাইবা বিয়ে হুন্ডা নানি এই তোর ভাই ভাবি বন কর মুখ বন কর হুন বছর একবার ঈদ আর ও ঈদের সময় ও সকলো আশা করিয়া থাকে সকলো লাখান আমিও আশা করিয়া বই থাকছি কিতা লাগি জানোস নি মাংস মিলাইমু মিলানির বাদে কত জাতর খানি দিয়া খাইমু খালা বুনা খাইবো ইয়ার বাদে হুকাইয়া হুটকি দিয়া দিনের পর দিন খাইতে থাকবো আমার বড় একটা আশা লইয়া আমি বই থাকছি বুঝছস নি যদি কো খালি এবার আমার এই আশাটা নিরাশ হয়ে যাব তোরে জব দিয়ে তোরে খাইব ওই ভাবি চাউলের গুড়ি রুটি দিয়া মাংস দিয়া খাইতাম এবার বড় শখ করছি আর চাউল কুটে বাড়ি তুই আইছি তোমার ইটা নানি মাথা নানি ফ্যাট বর্তো না আও জলদি বাড়ি যাই ভাই সাহেব ইনো বই থাকলে কোনো লাভ হইতো না আও আমরা বাড়ি যাই ছোটাফা তুমিও যদি তোমার বাইসা বলকে গুছা করিয়া বইতা হতে কিলা নেব খোঁজাই আমরা তো বাড়িতেই শুনলাম আগে যদি শুনতাম যে বড় ভাই সাহেব কেন কুরবানি দিরা না তা হোর বাড়িতে কুরবানি দিরা তাহলে তোমার আমি বড় মুখ করিয়া লই আই না তোমার ভাই সাহেব আমি বড় মুখ করিয়া লই আই
আমারও তো কত শখ যে আমি হাত খরা দি সিনারা দি খাইমু, তারপরে কলজা খাইমু, গুদ্দা খাইমু, তোমার তাদের লইয়া বর তুলমু, বর খাইমু, গরু মাংস। খা খা স্বপ্নে খা আর তোর এই যে মানে কিচ্ছা না কিচ্ছা বন করি না বুঝছস নি তুই এক কাম কর তুই যে বলে তোর ভাই মানে সংসার লইয়া চিন্তা ভাবনার মাঝে ফরি গেছো তুই তোর তাক আমি আমার বন্ধে লইয়া যাই গিয়া নানি আমি গুছ তোলা করি আমার মাংসর দরকার বুঝছস নি আচ্ছা তুমি তো হুরুতা না, তুমি তো বড় মানুষ, ছোটফা নাই বুঝরা না, তুমি তো বুঝদার মানুষ, তো তুমি এটা কিতা লাগি করা বাড়িতে ইয়া শুনলাম একটা সমস্যা হয়ে গেছে, দুইও ভাইয়ের ভিতরে মনে হয় কিছু একটা লইয়া টুঙ্গা টুঙ্গি লাগছে, ওটা লাগি বড় ভাই সাহেব গেছেন কি তারা হোর বাইত কুরবানি দিতা করি। এখন তুমি যদি কাম না বুঝো তো আমি বুঝ দিতাম খারে খৌসাই। তুই যে বাটে কইরে নানি তুই তোর মানে বাইর হোর বাড়ি গেছি কুরবানি দেওয়াত হয়তো বুঝাইয়া বাজাইয়া অন্য আইব অন্য জব হইব দাদি হুট হুট ডাকবো বাপ তো যাইব মনের দুঃখ আমি তোর এই হঠাৎ গলাত না এ বই নাই রে কিতা করাই কিতা লাগি এখনো তো সময় আছে, এখন তো নাই যে কালকে ঈদ আজকেও যে লাস্ট সময় ইলাম তো না, এখনো তো 2 দিন আর তো আছে, ইটা করিও না দেখি হুরু ভাই সাহেব কোনো ব্যবস্থা করতে পারো। আরে শুনো তুমি সুন্দর করে ভাই সাহেব বুঝাইয়া কইও যে ভাই সাহেব রাখতো একটা ঈদ আমরা গরু কোনটা নাই তেল মশলা নুন পেঁয়াজ চাউল টাউল কোনটা নাই বুঝছো নি, তো তুমি যদি কই একটু বুঝাইয়া যাও দেন না নি ও কিন্তু বাজার করতে হইব। আচ্ছা কই মনে বুঝাইয়া। আচ্ছা ঠিক আছে যাও, তুমি ঠিক মতো বুঝাইয়া না মাতলে ওইটা নাই আমার কথা বেটা বিশ্বাস করে না এটা। কিতারে পাবো? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমি তোর বউরে লিয়া কই যেতি? ও যাইতে আমি একটু সরকম হলে ভাই সাহেব বাড়ি বুঝছো নি। আচ্ছা ও তাই তো ফোর্সি ফিরাই দুই সাহায্য করুন ও গিয়া দেখি কিছু ফাইল। ওই ওই ওখান কর সাহায্য লইয়ারি চলি যা। এইবার তো মনে হয় তোর বন্ধুই কুরবানি দিত নাই, তোর বন্ধুর উপরে নানি বড় বিচার তো লই গেছে তো। ওই ও গেদার গরু ফুলাইছিল, ফুলাইয়া মনে হয় কোনো কারণবশতে আর কুরবানি দেওয়া তার পক্ষে সম্ভব না, ও বাদ দিলেইছে আমার মনে হয় আর কি। এরে চাচা হল তো বুঝলাম, আমি তোমার সম্পর্কে বাতি যা আমার লোকে খেজালিতে করা যাইও না, মনে কর বন্ধুর লোকে যে কইছে আর তোমার ভাতটা দিছে না হয়েছে নানি তুমি তো আর এখানে গিয়া বাঘ ভাও না, এর লাগি চাইরা আমার রেজকে মারিতা তোমার কথায় আমিও আটকি আমি আর তার বাড়ি যাইতাম না। শুনো হে নয়া কুরবানি দৌড়া নাই হারা দিব তার প্রত্যেকটা বছর 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 2টা 3টা করে কুরবানি দিয়ার এবার দিত না, এটা কোনো কথা? যেমন তুই আমার বাই লাগস হালা লাগস নাইলে দুলা বাই তোর লগে আমি ডং করতাম ফাতলামি করতাম। এই হুন ঘটনা সত্যি গেদায় অলরেডি তোর বন্ধুর উপরে বিচার দোলা করে নিচ্ছে, আমি আর কদরিস ভাই সাহেব যাইতাম যাস যদি আর দেখাই যাক নিজের চৌকে দেখবেন বিচারের অবস্থা। কিতা গো আমার বাপে ফোন করে কইসলা যাইতাম আমার বাপের বাড়ি কুরবানি দিরা, এই সময় কইলা না আমি আমার বন্ধু কুরবানি দের বন্ধুর বাড়ি যাইতাম, এখন কিতা বন্ধু কুরবানি দেননি। আচ্ছা বদল মাতিও না বদল মাতিও না, সাসাজিটা কিজালি তো করতে পারেন বেটা বাই ফাতলে মৃত্যু আছে বেটা সবসময় হলতার বাবার ঢোকায় বুঝছো নি, সব কিছুর পরে যেহেতু কইরা বিচার তাহলে কাম করিলে আমি তাই কি সরজমিনে গিয়ে ঘটনাটা বুঝি এবার নেওয়া হাঞ্জার সময় যাইবি না তুমি কি বাড়ি মুখে বুঝছো নি, আমি আইয়া তোমার লিয়া যাইবি আমি চাচার লগে গিয়ে দেখি বিচারক কিতা বিষয় আছে সব কিছু আমার বন্ধুর বিপদ। আচ্ছা ঠিক আছে আমি যাইরাম কি সকাল সকাল আইও। এই আয় 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 চাস্তে আয় সময় নাই যা বই যাবা এখন তো লই জিতরা বাতি যা জেদ ইসলাম দেদায় একটা দুঃখ কইল তার গরুটা তুমি গিয়া দেখছো ফাই হুরানো করি লাইছ তুমি আনবাই আও কত উঠারে কইছ বাদে বাতি যা তুমি আনতাই না কইয়া তার লগি বেইমানিটা করলাই এর বাদে তো সেই গরুটা বেচতেও পারছে না ই গরিব মানুষরে কিতা লাগি ও তো তার লস করাইলাই খরচাই জিও চাচাজি গেদা যেখান কর হেমিসা মাতে নে আশা কত কর আমি তার গরু দেখিয়া গরু পছন্দ করিয়া ফাই ফুরান করিয়া 1,20,000 সাব্যস্ত করিয়া তারে কইছি গরু আর কেউ গেছে ব্যস্ত না আও কত কইছি বাই সাহেবে ঠেকা ফাটাই দিলে আমি তোরে বয়না দিবনে এর বাদে তুই ঈদের দিন গরু দিয়া বাকি ঠেকা আনবে না তারে বারবার কই আইছি খিলা খাবাইতো খিলা রাখতো ওখানেও কইছি আখতা ধরি বাই সাহেবে আমারে ফোন দিলা বাড়িতে হওয়া বাদে আমি বাড়িতে আইছি তার গরু দেখিয়া কইরা যে এবার আর বাড়িতে কুরবানি দিতা নাই টান দিতা টানোর হরি সরখাতো আগামী ঈদ পাইবা কি না তে টান জানে চাইছে একটা গরু টান চকুর সামনে যাব হইতো ও তাই নিয়ত করছেন যে একটা টানোর হর বাড়ি দিলেইবা আমরা তো প্রতি বছর 2টা 3টা দিবা দেবাইছে হইলে অসুবিধা কিতাতে বাকি যে একটা অথবা 2টা দিবা তো অন্য দিলেইব তাই কইরা না কোনো বিদেশ তার আর কিতা চ্যারিটি ফাউন্ড আছে তাই অন্য কথা দিলাইছই মুসলিম কয়েকটা দেশ বলে খুব অসহায় আছে ও দেশও দিলেইবা ফাটাইয়া গরু ও গিয়ারি আমি গেদার গরুটা নইছি না আমার ইনো কুরবানিও দেওয়ার না তো একটা ভুল আমি করছি সাথে সাথে আমি যদি তারে না করে নিতাম তাইলে তার গরুটা এসানো ব্যস্ত ভালো না আমার একটু মন খারাপ হয়েছে ওই বাইসাবর লগে একটু রাগারাগিও করছি
বিষয়টা অন্য খুব কষ্ট লাগছে যে আমরা আত্মীয় স্বজন থইয়া তাই নহর বাড়ি একটা বিদেশ অমুক দেশও একটা ওটা লইয়া একটু বায় বেজাল চলে আর তারে আমি না করতাম পারছি না হেও আশা করিয়া বইতে আছে ওখন আমি বিপদের মাঝে পড়ে গেছি সাদি আমি কিতা করতাম হ্যাঁ ও বন্ধু ও ও কিতা শুনাইলা একবারে তো খামোশ করে হলাই দিলা বুঝলাম না কিন্তু বিষয়টা কুরবানি আর বছর দিয়ে আইলাই সকল বছরও দিলে এই বছর করে দিতে হয় না আমি আরো সব খান থেকে সব আশা বাদ দিয়া বই রয়েছি তোমার আশা কারণ প্রতি বছর তোমার আমি 7 বল দিই আর তোমার কিছু আমার বুঝবাদ হয়ে যায় আর ভাই সাহেব একদম মাথা দুষি ধরি কিনা এটা কিতা শুনলাম বা চাচাদি শোভন এটা আসলে মাথার দোষ নাই এটা হলো বুঝর বেশ কম আমরা মানুষের না বুঝিয়া অনেক সময় অনেক সিদ্ধান্ত নেই আমরা যখন ধর্মীয় কোনো কাজ সম্পন্ন করার যাইমু তখন অবশ্যই আমরা ধর্মীয়ভাবে আলিম উলামা মুফতি মুহাদ্দিস সকলের কাছ থাকি আমরা ফতোয়া জানতাম মাসালা জানতাম তার বাদে আমরা এটা সিদ্ধান্ত উপনীত এটা ব্যক্তিগতভাবে নাই যাই হোক আমি যতটুকু জানি আমরা আর মসজিদের ইমাম সাহেব প্রায় সময় ওয়াজ করছই বা কুরবানির আগেও যে গত শুক্রবার গেছে শুক্রবারেও ওয়াজ করছে কইসন যে সবর আগে কোনো প্রতিবেশী হিসাবে আরক প্রতিবেশীর হক হইল গিয়া 1 নম্বর দ্বিতীয়ত হইল গিয়া তোমার আত্মীয় স্বজন এর বাদে তুমি অন্যান্য মানুষের চিন্তা করতে কুরবানি ওলা গুস্ত বন্টন করার সময় 3টা বাক্য রয়েছে 1 নম্বর ভাগ হইলা গিয়ারি তুমি নিজের চাহিদা পূরণ করা লাগি রাখতায় 2 নম্বর ভাগ হইল গিয়া তোমার প্রতিবেশী সকলে দিতায় আত্মীয় স্বজন প্রতিবেশী যারা 3 নম্বর ভাগ হইল গিয়া মিসকিন যারা ফকির তারারে বাটিয়া দিতায় এই 3টা ভাগে ভাগ করিয়া সমানভাবে বন্টন করিয়া দিয়া দিচ্ছেন এটা হলো একটা সামাজিক নিয়ম অনুযায়ী যাতে সবরে দেওয়া যায় এর মাঝে দেওয়া হইল গিয়া যদি দেখো এটার মাঝে আবার ভাগ করিয়া দেওয়া হয়ে গেছে যদি দেখা যায় যে আমার পরিবারের মানুষ বেশি ওই তো নাই তুমি সারা মাংস খাইতে এবার ভাই কোনো অসুবিধা নাই কিন্তু আমার বাতি যায় যে খামটা করলো আমরা প্রতিবেশী হল উপাসী এ বেটা যদি 2টা গরু কুরবানি দিত তে আমরা 100 মাংস খাইলাম মানে বললো আমরা হল উপাসী আমরা রে তৈয়া দেখা যায় তার হোর বাড়ি নিয়া কুরবানি দিলায় তার ভাই আমার মাঝে তার ভাই হল সময় হল বছর কুরবানি দিছে তার বাইরে দেওয়া দেওয়াইছে এটা হইল গিয়া উচিত নিজের বাড়ির দিত ইনো মাঝে দেখা যায় হে করছে কিতা তার হোর বাড়ি কুরবানি দিলাইছে না 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 এই জিনিসটা আসলেও মানার মতো না এর বাদে করের কিতা আমরা প্রতিবেশী হল উপাস আলিয়া আমরা নাই আমরা নাও আনজি কাঞ্জি খাটি যেসা বাড়ি যাই গিয়ে আমি আমার হদরিস ভাই যে বাড়ি যাই গি যে দিলাম বাতিজার গেছে যাই গি দিলাই তারা আমাদের মুখ চাইয়া এমন কিছু মানুষ আমরা সমাজের মাঝে আসেন আমরা প্রতিবেশী হল আসেন যারা ফের বাড়ি যেতে পারে না তারা কিতা করতে তারার বা একবার চাইয়া দেখো তারা আরো বড় বড় হকিরুল্লাহ খান অথচ তারারে না দিয়া দেখা যায় ও কোন দেশের বিনদেশি মানুষ এরা উপাসে মরি যান তারার লাগিয়ে আমরা দিল খান্দন আরে হলতা উজাড় করি আমরা দিলাই আর না না এটা আমার মনে হয় না উচিত হয়েছে করি আমার বাতিজার আমার গোলাপ খায় যে কথা গেছিল কইস খুবই মূল্যবান কথা গেছিল আমার ভালো লাগছে আচ্ছা রে ও বাতি যা দাদে এক কাম করো সময় তো একবারে আজি গেছে না ঈদ সময়ও আসছে একবারে আজি না তুমি ঈদ বাদে নাই গরু বেছিলি ভাই লাভ হোক আর লস হোক চাচারে তুমি জানাইও কত বেচলাই বুঝছো নি চাচাইটা ভাই মনে চাচা আসি তুমি চিন্তা করিও না আর তোমার ঈদের দাওয়াত কিন্তু আমার ভাই তুমি থাকতোই ভাই বুঝছো আচ্ছা বাতি যা যে দিছিলাম সেউর খায় রে হুট লাংলে মাঠে আর সেউ খা রাখলে মাঠে আমি দোয়া করি তোমার বাইর ভিতরে আল্লাহ পরিপূর্ণ বুঝ খান দিতা মন খারাপ করিও না বেটা চাচাই রে হুট 60টা গরু এবার কুরবানি দিলাম আল্লাহ তৌফিক দিছ সবুলোর মালিক আল্লাহ বুঝছো নি তুমি প্রতিবার জেলা কুরবানি দেও ওলা মনে করিও কুরবানি দিলা চাচারন থাকি গরু একা নিয়োগী বেটা না কুরবানি দিলাই আর আমি নাম ফাটাই মনে ও নাম হরিয়া নাইনি হুজুর যদি তুমি গলা খাটাই দিও বুঝছো নি আর তুমি তোমার মতো বাটা সিটা হরিয়া মানুষের ঘরে জোরে দিলাই বুঝছো নি কিতা কইছি আমি খুশি হয়েছি স্যার ফুরমান থেকে আপনি আমার মায়া কররা আজকে মায়ার থেকেও কথা কইছেন মনে করুক আমি আমার বাড়িতে কুরবানি দিছি এইটা হয় না সাজি আপনি তো আপনার বাড়িতে কুরবানি দিন আপনার বাড়ি কিতা আর আমার বাড়ি কিতা আলাদা তো কোনটা না আপনি আমার মাংসর চান্দা যতখানো দিন আমি ওখানে সন্তুষ্ট থাকবো ইনো গরু ফাটানি লাগতো না আমি খুব খুশি হয়েছি স্যার